লক্ষ্মী পূজার ব্রত কথা। বিরাটনগরে এক গরিব রাখাল বাস করতেন। ছোটোখাটো একটি কুঠিরে থাকত সে। যখন বিনন্দের বয়স ৮ বছর, তখন তার মা বাবা দেহ রেখে স্বর্গে যান। গ্রামের বিভিন্ন প্রতিবেশীর গরু চড়াতো সে। এভাবেই 12 বছর পেরিয়ে গেল। বিনন্দের আরাধ্য ভগবান হলো মা লক্ষ্মী। দিন রাত সমস্ত পরিস্থিতিতেই মা লক্ষ্মীকে স্মরণ করত সে। একদিন বিনন্দ মাঠে গরু চড়াতে গেলে ঝড় তুফানের সম্মুখীন হয়। ঝড়ের বেগে সমস্ত গরু ছড়িয়ে ছিটিয়ে গেল। কোনো উপায় না পেয়ে মা লক্ষ্মীর শরণাপন্ন হলেন বিনন্দ। কাতরভাবেই মা লক্ষ্মীকে ডাকতে লাগেন। ভক্তের ডাকে সাড়া দিয়ে দর্শন দেন দেবী। বললেন, ভয় করো না, বহুদিন তুমি গরু চড়িয়েছ, এখন আমি যা বলছি তাই করো। এইভাবে কতদিন আর গরু চড়াবে, এবার তুমি কৃষিকাজ করো। বিনন্দ বলে ওঠে, মা, আমি কিভাবে কৃষিকাজ করি? আমার যে কৃষিকাজের সম্বন্ধে কোনো জ্ঞান নেই। চাষের ধান, হালের গরু, জমি এই সমস্ত কোথায় পাবো? দেবী বললেন, এই সমস্ত কিছু আমি দেব, তুমি ভয় করো না। এই কথা বলে ধানের বীজ দিলেন মাতা বিনন্দের হাতে। বললেন, আজ আষাঢ় মাসের গুরুবার, আজকের দিনটি খুবই শুভ। খালের ধারে আর শ্মশানের ধারে এই বীজগুলি তুমি ছিটিয়ে দাও। বিনন্দ মায়ের কথা মতো তাই করলেন। 2.5 দিনের মধ্যেই সেই ধান পেকে ওঠে। বিনন্দ সেই ধান নিয়ে হাটে বেচে দেয়। সে দেশের রাজা ছিল খুবই দুরাচারী। বিনন্দকে সভায় ডেকে পাঠালেন। জিজ্ঞেস করিলেন, তুমি কার ধান নিয়েছ? রাজসৈন্যকে নির্দেশ দিলেন, ওকে বন্দি করো, তার সমস্ত ধান তুলে নিয়ে এসো। বন্দি ঘরে বিনন্দ কাতসুরে মাকে ডাকতে লাগেন আর বলতে লাগেন, তোমার সমস্ত ধান তুলে নিয়ে গেছে মা ওই রাজা। মা লক্ষ্মী ছলনা করে রাজার সমস্ত ধন সম্পদ হরণ করে নিলেন। তা দেখে রাজা হাহাকার করতে লাগে। এমন সময় রাজা ঘুমের ঘরে দেখে মা লক্ষ্মী তাকে বলছেন, বিনন্দের সমস্ত ধান তুমি কেন কেড়ে নিলে? আমি তোমাকে ক্ষমা করব একটি শর্তে, যদি তুমি নিজের কন্যার সাথে বিনন্দের বিবাহ দিতে পারো। এই কথা বলেই দেবী অদৃশ্য হয়ে গেলেন। হঠাৎ করে জেগে ওঠে রাজা। চারিদিকে দেখতে লাগেন, বুঝতে পারলেন এটি দেবীর মায়া। দেবীর সমস্ত কথা মেনেই নিজের কন্যার সঙ্গে বিনন্দের বিবাহ দিল। যৌতুক হিসেবে রাজত্ব এবং অর্থ সমস্ত কিছুই দিলেন। জামাই ও মেয়ের সঙ্গে বেশ কিছুকাল বাস করলেন রাজা। অন্তিমে স্বর্গে গেলেন। বিনন্দ প্রত্যেক গুরুবারে মা লক্ষ্মীর আরাধনা করতেন আর আষাঢ় মাসের পূর্ণিমাতে ব্রত করে পুজো করতেন। এইভাবেই সুখে শান্তিতে মায়ের কৃপায় রাজত্ব করতে লাগেন বিনন্দ। আষাঢ় মাসের লক্ষ্মী পূজার ব্রত কথা এখানেই সমাপ্ত।